এই প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম ট্রেনের ছাদের উপরে। তো ছাদের উপরে আসলে ব্যাপারটা ওয়াও। ট্রেনের ছাদের মধ্যে ভ্রমণ করলে একটাই সুবিধা, টিটি ধরে না। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনার অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে পারবেন। এবং সে সাথে সাথে একটা রিক্সও আছে, আপনার গাছের ডালপালাগুলো রিক্স আছে। যাই হোক, এখন যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হলো গঙ্গাসাগর, এবং পাশের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো ইমিগ্রেশনের। তো গঙ্গাসাগর রেল স্টেশনটা আসলে অনেকটা সুন্দর, যেটা আপনার ইন্ডিয়ার সাথে সংযুক্ত করেছে। এবং ইন্ডিয়ার রেল যে যোগাযোগটি রয়েছিল এই ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবে ট্রেনগুলো। তো যাই হোক, দাদার ইচ্ছাটা এখনও পূরণ হয় নাই, যেহেতু আগের সরকার নাই। তো দেখেন এখন বর্তমানে গঙ্গাসাগরের যে আপনার পাশের জমি রয়েছে, জমিটি কত সুন্দর দেখা যায় আসলে। যেরকম বাতাস সেই রকম পরিবেশ, সবাই এই পরিবেশটা উপভোগ করতেছে মনোযোগ সহকারে। আর এটা উপভোগ করার মতোই একটা। আর আমি আছি পাহাড়িকা এক্সপ্রেস, যেটি সিলেট থেকে আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে যায়। তো সিট না পাওয়ার কারণে এবং ভিতরে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি ছাদে ভ্রমণ করছি। কেউ কখনো এরকম ভ্রমণ করবে না, ছাদে আসলে অনেকটা রিস্ক। তার উপরের তার থাকে। 2 দিন আগে 2টা লোক মারা গেছে। তো দেখেন আমি রিস্ক নিয়ে যাইতেছি, যেহেতু কর্মস্থল আপনার চট্টগ্রামে যাইতে হবে। তো চলতে চলতে ট্রেনটি বাঁকা হওয়া শুরু করলো, এখানে বাঁকা রোড। তো বাঁকা হলে আসলে অনেকটা ভালো লাগে, আপনার পিছন থেকে সামনের সাইডে একদম দেখা যায় যতগুলো বগি রয়েছে সবগুলাই। তো এই দৃশ্যটা আসলে অনেকটা উপভোগ করার মতো, যারা উপরে ভ্রমণ করেন তারাই এই ফিলিংসটা গ্রহণ করতে পারবেন। তো দেখেন পাশের যে পুকুরগুলা, এবং আসলে বিমানের ছাদের মতোই লাগে মোটামুটি, একটা ওয়াও একটা ব্যাপার থাকে। দেখতে দেখতে মহানগর এক্সপ্রেস চলে আসলো, এবং আস্তে আস্তে চলে গেল, কারণ অনেকটা গতি ছিল, এটি ঢাকার উদ্দেশ্যে যাবে। তো দেখতে দেখতে প্রায় 11 থেকে আপনার কুমিল্লা চলে আসলাম, এবং কুমিল্লার প্রবেশ পথে। তো দেখেন কুমিল্লার শহরটা আসলে ট্রেনের চার থেকে কীরকম লাগে। যেহেতু মেঘলা আকাশ মোটামুটি ছিল, রৌদ্র ছিল আবার। তো আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেকটা ভালো হয়েছে। এবং কুমিল্লা শহরে আপনার রেল স্টেশন ঢোকার আগ মুহূর্তে আসলে এই সময় খুব সতর্কতার সাথে থাকার দরকার, কারণ এই সময় যে কারেন্টের লাইনগুলা পাস হয়ে এক সাইড থেকে আরেক সাইড, তাছাড়া ডিসির যে তারগুলো রয়েছে এগুলো অনেক সময় অনেক নেশার মধ্যে থাকে, যার কারণে সমস্যা থাকে। তো দেখেন এরা শুয়ে রয়েছে, এরা মনে হয় যে ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এরকম একটা অনুভূতি। এবং এই লোকটা একদম ঘুম দিয়ে অনেকক্ষণ চলে আসলো, কোনো ঠান্ডা নাই যে আমি ট্রেনের ছাদের মধ্যে আছি বা করোট দিলে আমি পড়ে যাবো, এরকম কোনো অনুভূতি নাই। তো আসলে আমি কুমিল্লা জামাতে আসলাম, আসার পরে এখন নেমে যাবো লাইমে, তারপরে নিচে যাবো, কারণ বেশিক্ষণ চাঁদও থাকবো না।